গ্রামের উন্নয়ন অবকাঠামো যে দীর্ঘদিন অবহেলিত ছিল, সেটা হচ্ছে কালিয়াচক ইউনিয়ন। বিগত সরকার আমলও যে উন্নয়নের ছোঁয়া পায়নি কালিয়াচক ইউনিয়নে। তবে বর্তমান যিনি সংসদ সদস্য আলহাজ জসিমউদ্দিন, তিনি যখন গণসংযোগে আসেন নির্বাচন আগে, কালিয়াচক ইউনিয়নের যে অবহেলিত সেতু, অবহেলিত রাস্তার জনপথ দেখে তিনি আশ্বস্ত করেছেন কালিয়াচক ইউনিয়নে উনি যদি সংসদ নির্বাচন হতে পারে, তাহলে তিনি এই কালিয়াচক ইউনিয়নের যে অবহেলিত রাস্তা বা কালভার্ট নির্মাণ করা প্রয়োজন ছিল, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এর মাঝে কিন্তু তিনি অনেকবার এই কালিয়াচক নির্বাচন সংসদ হওয়ার পরেই তিনি এসেছেন। আসার পরে তিনি কালিয়াচক ইউনিয়নের মানুষের কাছে অবকাঠামো যে উন্নয়ন করার দরকার সেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলবো, তিনি প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির অন্যতম একজন সংগঠনের একজন এলাকার উন্নয়নের গণমানুষের একজন নেতা। তিনি আমার সাথে একত্রিত হয়েছেন এবং পাশাপাশি এলাকার মানুষ যারা রয়েছেন তারাও ওনার সাথে একত্রিত হয়েছেন। আজকে কিন্তু তিনি একটি প্রতিশ্রুতি নিয়ে এলাকার উন্নয়নের জন্য তিনি আমাদের সাথে হাজির হয়েছেন। বিশেষ করে রসুলাবাদ এলাকায় একটি ছোট একটি খাল ছিল, সেই খালটি প্রায় 50 বছরও অধিক হয়েছে, কিন্তু ভরাট হয়ে গেছে। দুই পাশের যারা ঘর বাড়ি বসত বাড়ি করেছে তারা এই খালটা ভরাট করে নিয়েছেন, দখল করে নিয়েছেন। তবে তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ, এমপি সাহেবের কাছে তারা লিখিত অভিযোগ করেছেন অতি শীঘ্রই যেন এই খালটা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। সেই বিষয়ে আমি একজন কথা বলবো, যিনি রসুলাবাদ এলাকার প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির অন্যতম সংগঠক জনাব হাজী ওসমান ওসমান চৌধুরীর সাথে। আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনারা যে এখানে একত্রিতবদ্ধ হয়েছে, কেন হয়েছেন এবং কি জন্য হয়েছেন? আমরা শুনছি এখানে একটা খাল ছিল, এই খালটা ভরাট হয়ে গেছে, তো এখন আপনাদের দাবিটা কি? আমার উদ্দেশ্যটা হলো, আমি এমন একজন আমাদের মধ্যে এখন এমপি এসে, যিনি মানবিক এমপি, যিনি দানবিক, যার কাছে গেলে কেউ হারি হাতে ফেলে না। ইনশাল্লাহ এলাকাতে যে উন্নয়নের ছোঁয়া লাগছে, তার মধ্যে আমাকে উনি বলছে যে আপনার এলাকায় কি কি কাজ আছে এটা আমার পিএস এর কাছে দেন। পিএস এর কাছে যখন আমি দিলাম, পিএস এর কি কি আছে এটা আমার থেকে জানতে পারে। প্রথমে আমাকে ওই যে একটা আমাদের এমপি সাহেব আমার সাথে মসজিদে নামাজ পড়ছিল, যে লোকটা দেখছিল উত্তর সাইডে, ওই গর্ভবতী মহিলা যেতে পারে না, অসুস্থ রোগী যেতে পারে না, উনি আমাকে নামাজ পড়ে যাওয়ার সময় বলছিল আমি যদি নির্বাচিত হই তাহলে ওই ব্রিজ আমি এই রাস্তাটা করে দেবো। ইনশাল্লাহ এটা নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ বাস্তবায়নের কথা। আচ্ছা আচ্ছা। আর একটা জাফর আহমদ চৌধুরী সড়কে, মরহুম আলী আহমদ চৌধুরী সড়কগুলো, এটাও প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ রহমতে এটাও বাস্তবায়নের কথা। এখন আপনারা যে এখানে সংঘবদ্ধ হয়েছেন, কি জন্য হয়েছেন? এখন হয়েছে এই যে মরাহালটা, এটা ব্রিটিশ আমলের মরাহাল। আচ্ছা আচ্ছা। ওইটা দিয়ে ওই শঙ্কর নদীর থেকে নৌকা চলাচল করতো। আচ্ছা, এখন বর্তমানে দুই পাশে ওই যে ভূমি দখল বলে, ওটা ভরাট হয়ে গেছে, দখল করে নিছে খালটা। দখল করে নিছে। ওইটা আমি উদ্ধার চাই। পাশাপাশি এমপি সাহেব আমাকে একটা এমপি পিএস আমার ফোন দিয়েছে যে আপনার এলাকায় কি কাজ আছে। তখন দেখি যে এই হালটা ওই যে কৃষি কাজ আছে, ওইখানে কৃষি জমি আছে প্রায় 50-60 আচ্ছা আচ্ছা। কৃষি কাজ করতে পারবে না। তাহলে কৃষকের এই খালটা যদি খনন করে, কৃষকের উপকার হবে এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ। পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। এখন আমরা পানি বন্দি বৃষ্টি হলে, তাহলে এই এই যে একটা ব্রিজ আমার ওয়াদা দিছে, আমার পিএস হবে, এমপি পিএস হবে, এই ওয়াদা দিছে যে আপনার ব্রিজটা কতটুকু করতে হবে। ওয়াদা না, আমার তো প্রতিশ্রুতি একটা দিচ্ছে। ম্যাপ চাইছে কত? তা আমি বলছি যে এই খালটা অনেক দিনের দীর্ঘদিনের খাল, এটা তো আপনি জানেন, ওইটা লিখিত লিপিবদ্ধ হয়েছে। লিপিবদ্ধ যখন হয়েছে তখন আমার বলছে তো এটা কি কালভার্ট দিলে হবে না। আমি বলছি এটা হাল হচ্ছে 16 ফুট, এখন তো এটা কালভার্ট 16 ফুট দেওয়া যাবে, তো একটা ব্রিজ দিব। যে ব্রিজ আমার বলছে যে 50 লক্ষ টাকা, ওইটা 1 কোটি টাকা পর্যন্ত বাজেট আছে। আপনার যতটুকু প্রয়োজন ওই ব্রিজের এতটুকু মাননীয় এমপি আমাকে আশ্বাস করছে এবং লিখিত হয়েছে। তো এটার ধন্যবাদ এমপি সাহেবের কাছে আমি নামাজ দোয়া করি ইনশাল্লাহ উনি আরো কামিয়ে হোক। উনি একজন এমন যে এমপি পেয়েছি, আমি 78 থেকে নির্বাচনে ভোট দিতেছি। অলি সাহেব অনেক কিছু হয়েছে। ম্যাডাম অলি আমার কাছে আসেন, মমতাজ অলি, জাফর আহমদ চৌধুরী আমি লিখেছিল, আমি ছিলাম বিএনপি। কিছু করতে এই অলি সাহেব থেকে আমরা কিছু পাইনি। আমি আশা করি আমার এমপি যে দর দিব আমি, আমার জসিম ভাইয়ের আমার বাড়িতে আসবে ইনশাল্লাহ, আশা করি।
এখন আপনাকে কথাবার্তা চলতেছে। যেই অবকাঠামো এখানে অবহেলিত আছে সেই লিস্টগুলো আপনি দিছেন, আমি এমপি সাহেব সেই কাজগুলো করাবার আপনারা আশ্বাস দিচ্ছেন। ইনশাল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ, এখন তো কাজ চলছে, চলমান চলমান। যাই হোক, আপনাকে ধন্যবাদ। না, আরেকটা কথা শুনেন, এই যে ব্রিজটা হ্যাঁ, অতি জরুরি, কারণ খাল কাটতে হবে না। যদি সে ওই যে চাষাবাদ যারা চাষ করে পানিগুলো যাইতে না পারলে তাহলে চাষাবাদ ওরা নষ্ট, মানে কাজ করতে পারে, বন্ধ থাকবে। এই ব্রিজটা অতি জরুরি। আমি আমার মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো যে যেহেতু এই ব্রিজটা অতি শীঘ্রই করার মতো, এবং আমার বাড়িতে আসলে আমার এলাকার লোকজন আসবে, আশা করি আসবে। আশা করি আপনারা সেই জায়গাটা পরিদর্শন করাবেন, উনি প্রতিশ্রুতিবদ্ধ কাজ করে যাবেন। তার মধ্যে আরেকটা কাম আছে, এই যে এলাকার এই যে আমাদের গ্রাম রসুল মালিয়াবাদ একটা কালবার নালা, কালবার না নালা নালা পানিবন্দি হইয়া থাকে। প্রায় সকালবেলা যদি বৃষ্টি হয়, আমরা হাঁটু পানি হয়ে যাবে। হাঁটু পানি হয়ে যায়, নামাজ পড়তে যেতে পারি না। তারপরে নামাজ তো পড়ি, হয় না হয়, এটা আল্লাহ কবুল করুন। তো এই একটা নালা 1200-1300 ফুট মতো প্রয়োজন হবে। ওই নালাটা যেয়ে পারবে একটা মলিয়া হাল আছে। হুম, হুম, হুম। আমার এমপি মহোদয়ের কাছে জোর দাবি, আমি ওর কাছে দাবি জানাতে পারবো, যেখানে হাজার জমাত ওইখানে ইনশাল্লাহ আমার নেতৃত্বে, হাজি উসমান চৌধুরীর নেতৃত্বে ওনাকে আল্লাহ রহমতে প্রতিদ্বন্দ্বিতা তুলছি। সামনের দিন ইনশাল্লাহ আমরা এখানে পাস। এখন আমার সাথে অনেক লোক যোগাযোগ লোকজন, করতেছে, আন্তরিকতা হয়েছে। হয়েছে, আর অনেক প্রশংসা করতেছে। বাবা আরেকটা কথা আছে যে এই হালদানোর এই কুলুন্দি রসুলাবাদ এই কুলুন্দি মালিয়াবাদ আছে অর্থাৎ অনুদের আমার বিস্কানে সবার জন্য এটা প্রয়োজন, কারণ সবার জন্য প্রয়োজন। ঠিক আছে নাও আর একটা কথা হচ্ছে নালার ব্যাপারে। তো ওই নালা বললে মনে করো জুজি সাহেব এমপি সাহেব লোড সাইডে 10 ইঞ্চি করে দম পড়ব, অপোজিটিভে 5 ইঞ্চি দিলেও চলিব। এমপি সাইডে হলে বিয়ে ভালো। ইনশাল্লাহ ও তো এমপি না, মন্ত্রী মসজিদে মানুষ নালা 1,500 ফুটের মতো লাগবে। এই নালা বইলে এলা আপত্তি নয়, এমপি সাহেব তো আপত্তি নয় বড়লে ইনশাল্লাহ। এবার ও যদি সাহার বাড়ি থেকে আর এলাকার মানুষ বেগুনে যেই নগর আছে দাবি দিব, লিখিত নদী আমার দীর্ঘদিন হস্ত হয়তো পানি বন্ধ করতে হবে, নালা নাই, এই নালাও যদি হয় গভীর 3 ফুট, পাশে 1 ফুট লইলে হবো। এরকম বক্তব্য হাড়ি দেবে হাড়ি